3 পাউন্ডের একটা চকলেট কেক রেসিপি শেয়ার করব। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য একটা চকলেট কেক রেসিপি শেয়ার করব, আর তা হচ্ছে 3 পাউন্ডের। আর এটা একটা ফ্ল্যাট কেক, আর এই চকলেট কেক দিয়ে আমি এই সুন্দর কেকটা ডেকোরেশন করেছি। গতকালই আমি এই কেকটা ডেলিভারি দিয়েছিলাম, আর এটা আমার ডেলিভারি দেওয়া কেক রেসিপি। আমার রেসিপি ফলো করে ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ 100% সফল হবেন। শুরুতেই এই কেকটা তৈরি করার জন্য বড় একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 6টি ডিম। আর ডিমগুলো একটু বড় সাইজের আমি ব্যবহার করেছি। কেক তৈরির ক্ষেত্রে আমি ডিমগুলো একটু বড় সাইজের ব্যবহার করি, এতে করে মাপে আর মেজারমেন্টের যে স্কেলগুলো রয়েছে তাতে কোনো অংশে কম বেশি হয় না, একদম পারফেক্ট লেভেলের হয়ে থাকে। তো 6টি ডিম নিয়েছি, আর এই ডিমগুলো কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। ফ্রিজে থেকে থাকলে অবশ্যই 30 মিনিট আগে বের করে রাখবেন। আর এখানে দিয়ে দিচ্ছি আমি 1.25 কাপ চিনি। আর মেজারমেন্ট স্কেলে যদি আপনাদেরকে বলে থাকি তাহলে 1/2 কাপ প্লাস 1/4 কাপ চিনি এখানে দিয়ে দেবেন। চিনিগুলো দিয়ে তারপরে আমি এখানে ইলেকট্রিক বিটার দিয়ে মিডিয়াম টু হাই স্পিডে বিট করে নিচ্ছি 5 থেকে 7 মিনিটের মতো। আমার মোটামুটি 5 মিনিটের মতো লেগেছে। বিটারের ওয়াট অনুযায়ী কিন্তু টাইমিংটা একটু কম বেশি লাগে। আর আমি বিটারের দিয়ে বিট করতে করতে যখন একটু ফ্লাফি হয়ে আসবে, একদম সাদাটে একটা ফমি ভাব হয়ে আসবে, ততক্ষণ পর্যন্ত বিট করে নিব। এ পর্যায়ে অনেকেই একটু ভুল করে থাকেন যে হালকা একটু ফ্লাফি হয়ে আসলেই তখন কিন্তু বিটারটা অফ করে দিয়ে বাকি প্রসেসিং করে থাকেন। তবে এটার ক্ষেত্রে কিন্তু এরকম করা যাবে না। একদম ভালোভাবে যখন একদম ফ্লাফি হয়ে আসবে আর একদম ভারী ভারী হয়ে বেটারটা পড়বে উপর থেকে ছেড়ে দিলে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা বিট করে নিতে হবে। আর বিট করে কিছুক্ষণ বিট করা হয়ে গেলে যখন কিছুটা ফ্লাফি হয়ে আসছে, তখন কিন্তু এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চকলেট ইমালশন, আর এটা ফ্লেভারিংয়ের জন্য। এরপর চকলেট ইমালশন দিয়ে আমি আরও কিছুক্ষণ বিট করে এই বেটারের সাথে মিক্স করে নেব, যেন পুরো বেটারে চকলেটের একটা সুন্দর ফ্লেভার জুড়ে থাকে। এই তো এ পর্যায়ে আমার বিটারের বিট করা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। আর এটা কিন্তু দেখতে এমন হবে যে এটার ফোমটা কতটুকু ভারী হয়েছে দেখেই বুঝতে পারছেন। এখন আমি শুকনো উপকরণগুলো চেলে নেব। এর জন্য আমি একটা মিক্সিং বোলের মধ্যে চালনির মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ প্লাস 1/4 কাপ পরিমাণ ময়দা। এর সাথে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। আমি প্রথমে 1 চামচ, তারপরে 1/2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়েছি। যেহেতু চকলেট কেক, এখানে কোকো পাউডার ব্যবহার করতে হবে। আমি এখানে 1/4 কাপ পরিমাণ চকলেট পাউডার, যেটা কোকো পাউডার বলা হয়, চকলেট পাউডার ব্যবহার করেছি। আর এই কোকো পাউডারটা কিন্তু প্রেস্তো ব্র্যান্ডের ব্যবহার করেছি। আর সব সময় চেষ্টা করবেন যে ভালো মানের কোকো পাউডার ব্যবহার করার, সেক্ষেত্রে চকলেট কেকের টেস্ট বেশি থাকবে। আর নর্মাল ব্র্যান্ডের কোকো পাউডার হলে সেটার কিন্তু টেস্ট অত ভালো আসে না। অনেক সময় দেখা যায় বেশি, অনেক সময় কিছু কিছু কোকো পাউডার থেকে একটু ঘ্রাণটা একদম চকলেট ফ্লেভার তো হয়ই না, কিছুটা চেঞ্জ হয়ে আসে। আর বর্তমানে বেকিংয়ের বাজারে দেখা যায় যে 2 নাম্বার কোকো পাউডারটাই বেশি থাকে। যারা চেনেন না তারা কিন্তু ভেজালে পড়ে যান। এক্ষেত্রে কিন্তু অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। টেস্টের কিন্তু অনেক হেরফের হয়ে যায়। আর তো আমি চেলে নেওয়ার পর আমি হাত দিয়ে খুব সুন্দরভাবে আবারও সবগুলো শুকনো উপকরণ মিক্স করে নিয়েছি। আর মিক্স করে নেওয়া হয়ে গেলে আমি যে ব্যাটারটা রেডি করেছিলাম তার মধ্যে এগুলোকে আমি 3 ধাপে আমি দিয়ে দেব। একবারে ঢেলে দিয়ে তারপরে বেটারটা নষ্ট করা যাবে না। আস্তে আস্তে করে এটাকে একপাশে ঘুরিয়ে ঘুরিয়ে তারপরে বেটারটাকে আমি মিক্স করে নিচ্ছি। এই তো দেখতে পাচ্ছেন, ভিডিওতে কিন্তু যদিও স্পিড বাড়ানো রয়েছে, এটা কিন্তু একদমই সাবধানতার সাথে সময় নিয়ে আস্তে আস্তে করে কিন্তু এটাকে আমি মিক্স করে নিয়েছি। ভালো করে মিক্স করা হয়ে গেলে এটাকে আমি স্প্যাচুলা দিয়ে কিন্তু আবারও একটু তলানিতে মিক্স করে নিব, যেন কোনো দানাদার অংশ থেকে না যায়। শুকনো কোনো দানাদার অংশ থেকে গেলে কিন্তু সেটা বেটারের মধ্যে, কেকের মধ্যে কিন্তু একটা জায়গাতে জমাট বাঁধে থাকে, এই টাইপের হয়ে যায়। আর উপর থেকে ঢেলে দিয়ে আমি বড় স্কোয়ার সাইজের 11 ইঞ্চি মোল্ডে এই কেকটাকে আমি আপ ডাউন হিট অন রেখে 170 ডিগ্রি সেলসিয়াসে 20 থেকে 25 মিনিটের মতো বেক করে নিয়েছি। আর বেক করার পর কেকটা কত সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন। মাশাল্লাহ, কেকটা একদম পারফেক্টভাবে বেক হয়ে গেছে। রেসিপিটা কেমন লেগেছে সবাই কমেন্ট করে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।